নমস্কার। জানি তোমরা ইতিমধ্যেই এই শিডিউলটা দেখে নিয়েছো। এই শিডিউলটা আবার দেখানোর জন্য এই ভিডিওতে আসিনি। মনে হলো স্টুডেন্টদের সাথে কথা বলে কিছু বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো না বললেই নয়, ঠিক সেই কথাগুলো বলার জন্যই এই ছোট্ট ভিডিওতে উপস্থিত হলাম। তোমরা যদি এক্সামের ডেটগুলো দেখো তাহলে দেখেই বুঝতে পারবে যে বিসিএস এর মেন্সের ডেট নেই। অর্থাৎ আমরা যেটা জেনে রেখেছিলাম বা ভেবে রেখেছিলাম যে 19 তারিখে টেন্টেটিভ হতে পারে, সেটা তাহলে আরও পিছিয়েছে। সেটা তাহলে চলে গেছে মেবি জানুয়ারিতে। তাহলে সেই সমস্ত অ্যাসপিরেন্ট যারা এতদিন ধরে অপেক্ষা করে বসেছিল যে তারা মেন্স দেবে, তাদের তো মেন্সটা পিছলোই, তার সাথে তারা এটাও বুঝতে পারছে যে প্রিলিটাও পিছবে। কিন্তু এর মধ্যেই কয়েকটা ভালো জিনিস হয়েছিল, যে আইসিডিএস আর ক্লার্কশিপের পরীক্ষা হয়েছিল, অনেক স্টুডেন্টই পাশ করেছে এবং তাদের সামনে মেন্স আছে। তাদের খারাপ লাগাটা, মানে আমি যদি ধরে নিই যে সময় সবার প্রতিকূলে যাচ্ছে, কিছুই ভালো হচ্ছে না, এক্সাম ঠিকঠাক টাইমে হচ্ছে না, প্লাস আর্থিক সামাজিক মানসিক দিক, সব দিক থেকেই আমরা জঘন্য অবস্থায় আছি। তো সেই জায়গাতেই কিছু একটা পজিটিভ দিক খোঁজার চেষ্টা আমরা করতেই কিন্তু পারি। যদি আমি বলি, যদি প্রথম দিক থেকেই যদি নামি, তাহলে এই মোটর ভেহিকলস ইন্সপেক্টর বা ক্লার্কশিপ, আইসিডিএস, এই সিলেবাসগুলো যদি তোমরা দেখো তাহলে দেখবে সেখানে কিন্তু জিএস পার্ট রয়েছে। এমনকি এই ক্লার্কশিপ এবং আইসিডিএস এ সাবজেক্টিভ পেপার থাকে, যেখানে তোমাদের বাংলা ইংলিশ রেডি করতে হচ্ছে। তাহলে এর থেকে পজিটিভ দিক আমরা কি পাচ্ছি? একদিকে যারা প্রিলির জন্য প্রিপারেশন নিচ্ছে, ডাব্লিউবিসিএস প্রিলির জন্য 2021-এ পরীক্ষা দেবে, তারা তাহলে নিজেদের একটা প্র্যাকটিস এক্সাম হয়ে যাচ্ছে তাদের। কিভাবে? যে না, তারা তো হয়তো ক্লার্কশিপ বা আইসিডিএস বা দুটোতেই অ্যাপিয়ার করেছে প্রিলিতে। তো তাদের কি কি পড়তে হচ্ছে এখন? কারেন্ট অ্যাফেয়ার্স, জিএস এবং সাবজেক্টিভ পেপারগুলো রেডি করতে হচ্ছে। এবং এইটা রেডি করতে গিয়েই কিন্তু আসলে তাদের আগামী, যেটা কিনা ডেটও এখনো জানা নেই, 2021-এর প্রিলি, সেটার জন্য তারা প্রিপেয়ার হয়ে যাচ্ছে। অ্যাজ ওয়েল অ্যাজ যারা অলরেডি প্রিলিতে প্রিপেয়ার করে, মানে প্রিলিতে অ্যাপিয়ার করেছো বিসিএস এর, যাদের কিনা সামনে মেন্স ছিল, 19 তারিখে ভেবে রেখেছিলে কিন্তু মেন্সের ডেট এখানে নেই বলে কিছুটা হতাশ হলে, তারা এটুকু জেনে রাখো যে এই সমস্ত পেপারগুলোতে যে জিএস এর পার্টগুলো রয়েছে, সেগুলোর সাথে সাথে জিএস পার্টগুলো তো তোমাদের রেডি হচ্ছেই, কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট আরও তোমরা দারুণভাবে রেডি করো। এবং তোমাদের ওই সাবজেক্টিভ পেপারগুলো রেডি হয়ে যাচ্ছে বাংলা ইংলিশ। বক্তব্য একটাই এবং খুবই সিম্পল, যে প্রেশারটা এসেছে এক্সামগুলোর জন্য সেই প্রেশারটা রাখো। কারণ এই প্যানিক সিচুয়েশনে যত তোমরা পড়াশোনাটা এগিয়ে নিতে পারবে তত তোমাদের সুবিধা হবে। যদি মনে করো যে ওই তো শিডিউল তো আছেই, রোজ সকালে উঠবো, 6টার সময় পড়বো, এইভাবে সামনে যদি একটা ডেট থাকে, সেই ডেট অনুযায়ী পড়াশোনা করতে ভীষণই সুবিধা হয়। তো সামনে যখন এই ডেটগুলো পেয়েছো, এটা ভেবে আর লাভ নেই। হ্যাঁ, তুমিও জানো, আমিও জানি যে লাস্টে একটা ডিসক্লেমার লেখা রয়েছে যে এগুলো সবই টেন্টেটিভ ডেট, এগুলো পেছলে পেছলেই পারে, সব বুঝলাম। কিন্তু এটুকু জিনিস মাথায় রেখো যে ডেটগুলো কিন্তু আমাদের জন্য দেওয়া, যাতে আমাদের সামনে ডেট ছিল না বলেই তো এতদিন আমরা লড়াই মারামারি করছিলাম যে পরীক্ষার দিন দাও, পরীক্ষার দিন দাও। হ্যাঁ, এবার হয়তো এটা পেছোতে পারে, কিন্তু তার মানে এই না যে তোমরাও সেই আশায় বসে থাকলে যে হ্যাঁ ঠিক আছে, ও তো পিছোবেই, এখন দিয়ে তাহলে প্রিপারেশন করে লাভ নেই, পিছোবেই যখন, তাহলে প্রিপারেশন নিয়ে কী করবো? এই ভুলটা করো না। তোমরা যে প্রেশারটা রয়েছে সেই প্রেশারটা ইউটিলাইজ করো। যে পরীক্ষার জন্যই প্রিলি অ্যাপিয়ার করেছো, সেটা ক্লার্কশিপ হোক বা আইসিডিএস হোক, একদম লেগে পড়ো, সেটার ফুল ডেডিকেশন দিয়ে দাও, যেন ওই দিনই তোমাদের পরীক্ষা আছে, যেন 6-12, 12-12, 13-12তে পরীক্ষা আছে, সেই অনুযায়ী প্রিপারেশন নাও। কাজের কাজ, লাভের লাভ কি হবে? তোমরা একই সাথে প্রিলি এবং মেন্সের জন্য রেডি হয়ে যাচ্ছ ডাব্লিউবিসিএস এর, এবং এর থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে না। ওয়েস্ট বেঙ্গল ইঞ্জিনিয়ারিং সার্ভিসের জন্য বলবো যে এইখানেও কিন্তু জিএস পার্ট তো আছেই, তাছাড়া সুবিধা হবে যাদের কিনা ইঞ্জিনিয়ারিং রয়েছে। ইঞ্জিনিয়ারিংয়ে থাকলে কি সুবিধা, মানে যারা মেন্সে ইঞ্জিনিয়ারিং নেবে অপশনাল হিসাবে, বা ইঞ্জিনিয়ারিংয়ের যারা স্টুডেন্ট, যারা এই ফর্মটা ফিল আপ করেছিলে, তাদেরও কিন্তু দুই দিকে লাভ হচ্ছে। আমার অনেক চেনা জানাই রয়েছে যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে, তারাও, বা যারা ক্লার্কশিপ বা এসটিএস দিচ্ছে, তাদের সবাইকেই একই কথা বলতে চাই যে যেই সিচুয়েশনটার মধ্যে আজ আমরা পড়েছি, সেগুলোর মধ্যে এই ধরনের ডেট দেখে, ডেট শিডিউল দেখে একটুও ঘাবড়িও না যে একটার সাথে আরেকটা হ্যাম্পার করবে, বা আরেকটার প্রিপারেশন পাবো না, বা ডেট দেয়নি, এই জিনিসগুলো একদমই মাথায় ঢুকিও না তোমরা। যেই ডেটগুলো রয়েছে, যদি আইসিডিএস বা
ক্লার্কশিপ থাকে, তার জন্য প্রিপারেশন নাও একদম ফুল দমে। যদি দেখা গেল যে তুমি একটার জন্যও অ্যাপিয়ার করোনি, না ক্লার্কশিপ না আইসিডিএস, তাহলে তো আরো ভালো কথা। শুধু এটুকু মনে রাখো যে যেই সাবজেক্টটাই পড়ছো না কেন তার প্রিপারেশন আরো বাড়িয়ে দাও। সামনে আরো দিন আছে, প্রিলিটা আরো পিছোবে, মেন্সটা আরো পিছোবে, এই ভেবে যদি তোমরা যেই সাবজেক্টকে যে টাইম দিচ্ছিলে সেটা যদি হালকা করে দাও, তাহলে কিন্তু এই জীবনে আর পাওয়া হবে না। শুধু এটুকু মাথায় রাখো, প্রিপারেশন টাইম বেশি হয়েছে মানে প্রিপারেশন আরো জোরদার করো একটুখানি। কারণ আমাদের মধ্যে এটা আমাদের একটা সাইকোলজিক্যাল ব্যাপার থাকে যে আচ্ছা ডেটটা তো পিছোবে, তাহলে হয়তো একটু অল্প অল্প পড়লেও হবে, বিসিএস এ তো ডেটই দেয়নি। এইগুলো করো না, এই ভুলগুলো অবশ্যই করো না, এই ভুলগুলো মারাত্মক হতে পারে। তো আজকের জন্য এতটুকুই। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করে নিও। স্টুডেন্টদের সাথে কথা বলে মনে হলো তারা ইতিমধ্যে কিছু প্যানিক হয়েছে বা তারা কিছুটা হচ্ছে একটু ছেড়ে দিয়েছে বিষয়টা, ভাবছে যে না আর প্রিপারেশন নিয়ে লাভ নেই, এইগুলো করো না। অ্যাটাচ থাকো, পড়াশোনায় থাকো, পড়তে বসো, যে জোরটা দিচ্ছিলে সেই জোরটা দাও, প্যানিকটাকে কাজে লাগাও, বি পজিটিভ। আজকের জন্য তাহলে এতটাই, ধন্যবাদ।